আজ রবিবার, রবিবার মানে আমার বাবির মাংস রান্না করে দিতেই হবে, চিকেন হোক বা মাটন। মাংসের জন্য তো আমি আলু ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে আবার প্রেসার কুকারেও মাংসটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে একটু পেঁয়াজও কেটে নিয়েছি। এই পেঁয়াজটা আমি পুরোটাই পেস্ট করে নেব। তাহলে চলো বন্ধুরা, আজকের দুপুরের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। আমার বাবির কথা হচ্ছে 1 জানুয়ারি দিন আমরা কোনো মাংসই খাইনি। ওই যে আমরা কিন্তু জমিয়ে পিকনিক করে নিয়েছিলাম ডিম দিয়ে, এই জন্য আমার বাড়িতে কোনো রান্না বান্নাই করতে পারিনি। আবার মা দুজন মিলে খেয়েছিল, মা নিরামিষ রান্না বান্না করেছিল, সেটাই বাবা খেয়ে নিয়েছিল। যেমন কথা তেমন কাজ। তারপরে আজকে আবার রবিবার, ছেলে খেতে চেয়েছে, তাহলে তো মাংসটা আজকে একটু তাড়াতাড়ি আসবে, তাই না? সকাল হতে না হতে একদম মাংস কিনে বাড়িতে রেখে তোমাদের দাদাভাই কাজে চলে গেছে, আর আমিও সকালে টুকটাক রান্না বান্না সেরে মাংসটাও বসিয়ে দিয়েছি। থেকে এসেই দেখো মাংস খাওয়া শুরু করে দিয়েছে। কি আছে দেখি, আমি দিয়েছি তো কষা দিতে পারিনি, ঝোল দিয়েছি। ঠিক আছে সব ঠিকঠাক, এনার্জি কম কেন তো? হ্যাঁ, এখন আরাম করে খাচ্ছি না। আরাম করে খাও তো, মানুষ তো কথা বলে নাকি? কথা বলা যায় না। হ্যাঁ, আর আমি যাচ্ছি যে ভাত বসাতে, সে শিম ভাতে দেবো বললাম তো। চলো। কিরম করে ঠালা বলে আমার জন্য একটু টক দই রেখে দিন। লাগে না দেখতে, আজকে টক দিয়ে খেতে হবে না, আমি খাবো একটু রাত। যেদিনকে নিরামিষ রান্না হবে, রান্না বান্না কম করবো সেদিন খাবো। না, আমাকে আজকে একটু টক দে এখন দাও, তাহলে ভালো না, হবে। একটু মাংস খেয়েছে আবার এখন দাও একটু, একটুখানি দাও না। এক্সট্রা কোনো কিছু নষ্ট করা যায় না। হজম হয়, খাওয়ার পরে খায়, খাওয়ার আগে কে? আমি খেলাম তো, একটুখানি খেলাম। দাও একটু, দাও খেতে ইচ্ছা করছে, দাও। আর তোমাদের মতনই কিন্তু আমি আলু এখন ধুয়েই ঘরে তুলছি, জানো তো। আজকে সকালে আর রুটি করতে হয়নি, যে তোমাদের দাদাভাই কিন্তু সকালে টিফিন খেতে আজকে আসেনি, এই জন্য ডাল সেদ্ধটা কিন্তু আমার কড়াই আছে, মায়ের জন্য রেখে দিয়েছি। বাবাটা আলাদা করে দিয়েছো, ভালো করেছো, একদম আলাদা। আর এটা রেখে আমাদের গরম মশলা দিয়েছো? এখন স্ট্রিম না, এবার দেবো পুরো স্ট্রিম মাটন, কোনো জোরে জাল না, একদম হালকা আছে। এই দেখো, হ্যাঁ ওরা খুবই ভালো, হালকা পাতলা খাই ভালো। হালকা পাতলা না, হালকা আছে রান্না। হালকা আছে রান্না। আবার পায়েস, আবার পায়েস। মাংস খেয়ে জানো পায়েস খায় না কোনোদিনও, এটা জানো? শিম ভাতগুলোকে তুলে নিই, একদম গরম কাঠের জালে ভাত রান্না করেছি তো। টিফিন বক্সে কিছুটা মাংস তুলেছি, এটা হচ্ছে আমার ভাগ্নির জন্য। তো দিনের বেলা পাঠাতে পারলাম না, রাতে পাঠিয়ে দেবো। এটা চলো, গরম কিন্তু কিছু করার নেই। ভাবি কত সুন্দর পাঠিয়ে দিয়েছে আমাকে, দিল না। তোমার আর বাড়ি লাগবে না। ভাবি কি শাক ভাজা না, শাক ভাজা খাবে না? খাবে না, খাবে না শাক। এটা হচ্ছে মেথি শাক ভাজা খাও। এতটা তাই বলে একদম গরম গরম ভাতে মাংসের ঝোল ভাত দিয়ে দিলাম। খাও দেখি। তো দেখো সবাইকে একটু খেতে দিয়েই দিয়েছি, দিয়ে আমিও নিজে ফ্রেশ হয়ে নিয়েছি। তো এবার চলে এসেছি আমার বাবির ঘরে। বাবির ঘর মানে বাবি এই ঘরটা পড়াশোনা করে, সবারই ঘর। তো জামা কাপড় টামাকাপড় একটু গুছাতে আসলাম, গুছিয়ে টাছিয়ে নিয়ে একটা ভিডিও এডিট করে তোমাদের কাছে দিয়ে তারপর আমিও খাওয়া দাওয়াটা সেরে নেবো। তাহলে চলো আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে আবার পরে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।